হাই, আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের নতুন ইন্টারেস্ট রেট সম্পর্কে, যা 2025-এ আনা হয়েছে। এবং এই ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা পোস্ট অফিসে সমস্ত স্কিমে নিবেশ করেন 10 লক্ষ টাকা করে, তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন সেই বিষয় নিয়েও আলোচনা করব। তাই আজ আমরা অনুরোধ রাখবো যাতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এরপর আমরা এক এক করে প্রতিটি স্কিম সম্পর্কে আলাদা আলাদা ভিডিও কিন্তু নিয়ে আসবো, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলুন সবার আগে দেখিনি বর্তমানে পোস্ট অফিসের সমস্ত স্কিমে কীরকম ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে এবং সেই সব ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা নিবেশ করেন তাহলে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন পোস্ট অফিসের সমস্ত স্কিম থেকে। পোস্ট অফিসে যে নতুন ইন্টারেস্ট রেট আনা হয়েছে সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আমরা পোস্ট অফিসে সমস্ত স্কিমে নিবেশ করি তাহলে কীরকম রিটার্ন পেতে পারি আজ আমরা ক্যালকুলেশন করে দেখাবো। যদি আপনারা বা আমরা পোস্ট অফিসে 10 লক্ষ টাকা নিবেশ করি পোস্ট অফিসের প্রতিটি স্কিমে, তাহলে কীরকম রিটার্ন আমরা ম্যাচুরিটিতে পাবো বা মান্থলি কীরকম রিটার্ন আমরা পাবো। চলুন এক এক করে পোস্ট অফিসের সমস্ত স্কিমের ব্যাপারে আমরা জেনে নিই। আমরা ইনভেস্ট কত করব? আমরা ইনভেস্ট করব এখানে 10 লক্ষ টাকা পোস্ট অফিসের প্রতিটি স্কিমে। সবার প্রথম যেটা আমরা লিখেছি সেটা হলো পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আমরা ধরেছি যে 1 লক্ষ টাকা নিবেশ করলে আপনারা 1,04,000 টাকা পাবেন। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি তো 10 লক্ষ বললেন, যদি আপনারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা নিবেশ করেন 4% ইন্টারেস্ট রেট দেওয়া হয় পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে, তাহলে আপনারা 40,000 টাকা রিটার্ন পাবেন। 40,000 টাকা মানে হলো এটাকে বলা হয় ইন্টারেস্ট অ্যামাউন্ট, যেটা আপনারা রিটার্ন পাবেন 10 লক্ষ টাকা নিবেশ করলে। সেরকমভাবেই যদি আপনারা পোস্ট অফিসে আরডি মানে রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্টে ডিপোজিট করেন, ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 6.7%। আপনি যদি মান্থলি 10,000 টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনি যে রিটার্নটা পাবেন বা আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো ম্যাচুরিটিতে 7,13,000। এই স্কিমটি মানে আরডি স্কিমটি কিন্তু 5 বছরের জন্য, মানে আপনাকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। মানে 60 মাস অবধি আপনাকে প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করে যেতে হবে। এরপর হলো পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম এমআইএস, মানে হলো মান্থলি ইনকাম স্কিম। এই স্কিমে 7.4% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। যদি আপনারা ইনভেস্ট করেন 10 লক্ষ টাকা তাহলে আপনাদের ওপেন করাতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট। সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকার বেশি ইনভেস্ট আপনারা করতে পারবেন না। আপনারা পোস্ট অফিসে এমআইএসে 9 লক্ষ টাকার বেশি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। তাহলে আপনারা ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন, ম্যাচুরিটি বলতে মান্থলি যে রিটার্নটা পাবেন সেটা হলো 6,167 টাকা করে প্রতি মাসে মাসে রিটার্ন পাবেন। কারণ আমরা সবাই জানি এমআইএস থেকে প্রতি মাসে মাসে রিটার্ন পাওয়া যায়। 10 লক্ষ টাকা নিবেশ করলে প্রতি মাসে মাসে 6,167 টাকা রিটার্ন পাবেন। কতদিন পাবেন? 5 বছর অবধি পাবেন। মানে 5 বছরের এই স্কিমটি, যেখানে আপনারা মোট যে ইন্টারেস্টটা ইনকাম করতে পারবেন সেটা হলো 13,70,020 টাকা। আবারও বলছি 13,70,020 টাকা। এই টাকা আপনারা ইনকাম কিন্তু করতে পারবেন পোস্ট অফিসের এমআইএস স্কিম থেকে। এবার চলুন দেখিনি পোস্ট অফিসের আরেকটি জনপ্রিয় স্কিম, যার নাম হলো পোস্ট অফিস এসসিএসএস অ্যাকাউন্ট মানে সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট, যেখানে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 8.2%। আপনারা যদি 10 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর যে টাকাটা পাবেন সেটা হলো 20,500 টাকা করে। প্রতি 3 মাস অন্তর অন্তর আপনারা এই টাকাটা এখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে আপনারা 5 বছরে কত টাকা অবধি ইনকাম করতে পারবেন? আপনারা ইনকাম করতে পারবেন 4,09,999 টাকা। আপনারা আবারও বলছি ইনকাম করতে পারবেন 5 বছরে 4,09,999 টাকা, যেই টাকা আপনি 5 বছরে ইনকাম করতে পারবেন। 3 মাস পর পর আপনারা 20,500 টাকা করে আপনার সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং এই স্কিমে কিন্তু প্রতি মাসে মাসে টাকা পাওয়া যায় না, 3 মাস পর পর। এবং ম্যাচুরিটিতে আপনারা 10 লক্ষ টাকা যেটা আপনি ইনভেস্ট করেছিলেন সেটাও কিন্তু পেয়ে যাবেন। এরপর পোস্ট অফিসের এনএসসি অ্যাকাউন্ট মানে ন্যাশনাল সেভিং অ্যাকাউন্ট, যেটা আমরা বলে থাকি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এই স্কিমে 7.7% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। যদি আপনারা ইনভেস্ট করেন 10 লক্ষ টাকা তাহলে 14,49,000 টাকা আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন। আবারও বলছি এই স্কিমটি কিন্তু 5 বছরের জন্য। পোস্ট অফিসের বেশিরভাগ স্কিমই কিন্তু 5 বছর মানে 60 মাসের জন্য। এখানেও যদি আপনারা ইনভেস্ট করেন এনএসসিতে তাহলে আপনারা 10 লক্ষ টাকা নিবেশ করে 14,49,000 টাকা রিটার্ন পাবেন।
এবার চলে আসি পোস্ট অফিসের এফডি মানে ফিক্সড ডিপোজিট। এটাও একটা খুব জনপ্রিয় স্কিম। ফিক্সড ডিপোজিট বলা হয় বা বলা হয় টাইম ডিপোজিট, আপনারা যেটা যে কোনো কিছু বলতে পারেন। পোস্ট অফিসের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে যদি আপনারা ইনভেস্ট করেন 1 বছরের জন্য, তাহলে 6.9% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। 10 লক্ষ টাকা নিবেশ করলে 10,70,805 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, মানে 70,805 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 2 বছরের জন্য যদি আপনারা ইনভেস্ট করেন 7% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। 10 লক্ষ টাকা নিবেশ করলে 11,43,000 টাকা আপনারা পাবেন ম্যাচিউরিটিতে, মানে 1,43,000 টাকা আপনাদের ইনকাম। সেরকমভাবে 3 বছরের জন্য যদি আপনারা এফডি করান তাহলে 7.1% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। 10 লক্ষ টাকা নিবেশ করলে আপনারা রিটার্ন পাবেন ম্যাচিউরিটিতে 3 বছর পর 12,18,738 টাকা। এখানে 2,18,738 টাকা আপনাদের ইনকাম। সেরকমভাবে যদি আপনারা 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 7.5% ইন্টারেস্ট রেট আপনারা পাচ্ছেন। 10 লক্ষ টাকা নিবেশ করলে আপনারা 13,85,678 টাকা রিটার্ন পাবেন 5 বছর পরে। 3,85,678 টাকা আপনারা বেশি ইনকাম করতে পারবেন। আমি আবারও বলছি, আপনারা যদি 5 বছরের জন্য নিবেশ করতে চান 5 বছরের জন্য, তাহলে আপনারা এনএসসিতে নিবেশ করবেন, সেখানে ট্যাক্সের বেনিফিটও পাবেন, প্লাস আপনারা কিন্তু রিটার্নও বেশি পাবেন, মানে ম্যাচুরিটিতে রিটার্নও আপনারা অনেক অনেক বেশি পাবেন। আর যদি আপনারা পিপিএফ অ্যাকাউন্ট পোস্ট অফিসে ওপেন করান এবং তাতে যদি 7.1% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে বর্তমানে, মান্থলি 12,500 টাকা করে ইনভেস্ট করেন, তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 39,44,000। আবারও বলছি 39,44,000 টাকা রিটার্ন পাবেন 12,500 টাকা করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করলে। ইন্টারেস্ট রেট 7.1%। পোস্ট অফিসের এসএসওয়াই হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা হলো মহিলা বা মেয়ে বাচ্চাদের জন্য। তাহলে এখানে 8.2% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। মান্থলি 12,500 টাকা করে যদি ইনভেস্ট করেন তাহলে ম্যাচিউরিটিতে পাবেন 69,32,000। আর যদি আপনারা পোস্ট অফিসে এমএসএসসি অ্যাকাউন্টে নিবেশ করেন, মানে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট, ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 7.5%, যেখানে আপনারা কিন্তু 2 লক্ষ টাকা নিবেশ করলে 2,32,044 টাকা রিটার্ন পাবেন ম্যাচিউরিটিতে, মানে 2 বছর পর। এবং এই স্কিমে কিন্তু 2 লক্ষ টাকার বেশি ইনভেস্ট কিন্তু করা যায় না। তাই বলবো, আপনারা যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে চান কম অ্যামাউন্ট, তাহলে আপনারা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমে ইনভেস্ট করতে পারেন। আশা করি আমরা আজকে পোস্ট অফিসে যাবতীয় যত স্কিম রয়েছে সেই স্কিমগুলোতে কীরকম নিবেশ করে কীরকম রিটার্ন পেতে পারেন আমরা প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করে নিয়েছি। যদি এর পরেও আপনাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। কমেন্ট অপশনটি সবসময় আপনাদের জন্য খোলাই রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।